সিলভার কার্প মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি পুকুরের উপর স্তরে থাকে। সারা বাংলাদেশের সকল খামারে কিন্তু দেখবেন কি সিলভার কার্প মাছ চাষ করা হয়। কিন্তু দেখা যায় কি আমরা এই সিলভার কার্প মাছ চাষে দিছি, কিন্তু খাবার কি দিব সেটা আমরা জানি না। আবার অনেকে খাবার দিয়েছে ঠিকই, কিন্তু তেমন একটা রেজাল্ট আসতেছে না। কারণ কি সিলভার কার্প মাছ কিন্তু অন্যান্য মাছের মতন সরাসরি ফিড খায় না। সো ফিড যেহেতু খাইতেছে না, এই ক্ষেত্রে অনেকে কি করি মাছ শুধুমাত্র ছাড়ছি, আলটিমেটলি এই মাছের যে বাড়তি খাবার দিতে হবে সেই খাবারটা আমরা দিতে আসি না। এই মাছের খাবার হিসেবে আমরা কি করতে পারি, জুস তৈরি করে দিতে পারি। জুস তৈরি করে দিলে কি হবে, পুকুরে পানি সবুজ হবে। দেখুন এই মাছ কি করতেছে, এই যে ফিড যেগুলো আছে সেগুলো কিন্তু খাইতেছে না। সে এই ফিড না খেয়ে কি করতেছে, ফিল্টারিং করে খাবার খাইতেছে। অর্থাৎ তার গিলের ভিতরে কি থাকে, ছাকনি থাকে। এই ছাকনি দিয়ে সে সেকে সেকে কি খায়, তার খাবারগুলো খেয়ে নেয়। অর্থাৎ সে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এখন এই সিলভার কার্প মাছ কিন্তু ফাইটোপ্লাঙ্কটন খায়, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ফাইটোপ্লাঙ্কটন যেগুলো থাকে সেগুলো খাইতে পছন্দ করে। এই জন্য বলবো এই সিলভার কার্প মাছের ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে হবে। যাদের পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ অধিক হয়ে গেছে তারা কিন্তু কিছু সিলভার কার্প ছাড়তে পারেন। এতে করে কি হবে, পুকুরে অধিক পরিমাণ সবুজ হয়ে যাওয়া কমে যাবে। এখন যাদের পুকুরে মানে অধিক সবুজ হয়ে গেছে সেসব পুকুরে কি হয়, পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়। এই ক্ষেত্রে আবার সিলভার কার্প মাছের সংখ্যা যদি অনেক বেশি দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে এই সিলভার কার্প মাছের কিন্তু আবার অক্সিজেনের প্রতি চাহিদা বেশি থাকে। সুতরাং সিলভার কার্প মাছের যেহেতু অক্সিজেন চাহিদা বেশি, আবার আপনার পুকুরে পানি অধিক মোটা হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে কি আপনি সিলভার কার্প মাছ ছাড়তে যাইতেছেন। এখন পানি যদি অধিক সবুজ হয়ে যায়, ওই জায়গায় আবার অক্সিজেনের পরিমাণ কম থাকে, কারণে কিন্তু বিপদ হইতে পারে। তো আপনি কি করবেন, অবশ্যই যাদের পুকুর পানি অধিক সবুজ হয়ে গেছে শতাংশে আপনি 1 থেকে 2 পিস করে সিলভার কার্প মাছ ছাড়তে পারেন। বেশি ঘনত্ব ছাড়া যাবে না। অর্থাৎ আপনার পুকুরে পানি বেশি সবুজ হয়ে গেছে দেখে আপনি বেশি করে সিলভার কার্প মাছ ছেড়ে দিবেন, এইটাও করা যাবে না। এখন আপনার পুকুরে সিলভার কার্প মাছ ছাড়ছেন কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না বা ভালো গ্রোথ পাচ্ছেন না, তার পিছনে কারণ কি, এই সিলভার কার্প মাছের জন্য বাড়তি খাবার দেওয়া দরকার ছিল, সেটা আপনি দিতেছেন না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনার পুকুরে রুই আছে, মৃগেল আছে, কালীবাস রয়েছে, সরপুটি রয়েছে, কার্পু মাছ রয়েছে, এদেরকে আপনি ফিড দিতেছেন, এরা ফিড খাইতেছে, কিন্তু উপর স্তরে যে মাছ রয়েছে সিলভার কার্প, একে কিন্তু আপনি ফিড খাওয়াইতে পারতেছেন না। সো এই মাছ কি তাহলে এমনি এমনি বড় হবে? তো এমনি এমনি যেহেতু বড় হবে না, তাহলে কি করতে হবে, এই মাছের জন্য আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এখন প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা কি করতে পারি, জুস দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারি। অনেক খামারই প্রাকৃতিক খাবারই তৈরি করতেছেন, কিন্তু অনেক বেশি খরচ করে করতেছেন। আবার অনেক খামারে প্রাকৃতিক খাবার কেমন তৈরি করবেন সেটা জানেন না। আবার অনেক খামারে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার মেডিসিন দেওয়ার পরে বা প্রাকৃতিক খাবার তৈরি করার এরকম জুস তৈরি করে দেওয়ার পরেও পুকুরে পানি সবুজ হইতেছে না। এর পিছনে কয়েকটা কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথম খেয়াল করেন, আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার উপাদান দিলেন, কিন্তু তারপরেও প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে না। কারণ কি, আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারটা একদম ভাসমান খাবার হইতে পারে। এখন ভাসমান খাবার দিলে সেক্ষেত্রে কোনো বাড়তি উপাদান কিন্তু পানির সাথে মিশতে পারতেছে না। সো যতটুকু মিশতেছে সেটা দিয়ে আলটিমেটলি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এনাফ হচ্ছে না। সো আমি বলবো আপনাকে, আপনি যখন ভাসমান খাবার ব্যবহার করতেছেন অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি ডুবন্ত খাবার দিতে পারেন। এতে করে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এখন আপনি মাছকে যতটুকু খাবার দিচ্ছেন ততটুকু খাবারই খেয়ে ফেলছে, অথবা খাবার কম হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে চায় না। তাহলে কি করতে হবে, অবশ্যই আপনার মাছের যদি খাবার চাহিদা থাকে 100 কেজি, আপনি কি করবেন, এর সাথে আরো 2-1% খাবার বাড়াই দিবেন, অর্থাৎ 102 কেজি বা 3 কেজি খাবার দিবেন। এতে করে কি হবে, এই যে 2-3 কেজি খাবার যে বেশি দিলেন, এই খাবারটা কিন্তু প্রতিদিন বেশি দিবেন এমন না, আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন একটু বেশি দিলেন। এতে করে কি হবে, এই 2 থেকে 3 কেজি খাবার থেকে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এখন আপনার পুকুরে যদি আবার সিলভার কার্প মাছের সংখ্যা বেশি থাকে, সরপুটি মাছের সংখ্যা বেশি থাকে, অথবা তেলাপিয়া মাছের সংখ্যা বেশি থাকে, এই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানি সবুজ হইতে চায় না। সো এইসব জিনিস মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন আসেন, এই সিলভার কার্প মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে এই মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করবেন, জুস তৈরি করে খাবার দেবেন। এতে করে কি হবে, এই মাছের খাবার তৈরি হবে এবং এই মাছ দ্রুত বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা জুসটা কেমনে তৈরি করব, জুস তৈরি করার উপাদান আপনার হাতের আশেপাশে পাবেন। কি কি আছে, ভুট্টার গুঁড়া অথবা ব্রান, অর্থাৎ আমরা ডিওআরবি নিতে পারি অথবা ভুট্টার গুঁড়া নিতে পারি। আমরা কি করবো, 500 গ্রাম ভুট্টার গুঁড়া নিব। ধরুন আমাদের পুকুরে 120 সিলভার কার্প মাছ রয়েছে, 120 মাছের ওজন কত, 100 কেজি, অর্থাৎ আমাদের পুকুরে প্রতি পিস মাছের ওজন 1 কেজির আশেপাশে আছে। সো আমরা দেখলাম কি আমাদের পুকুরে 100 কেজি মাছ আছে। সো এই 100 কেজি সিলভার কার্প মাছের জন্য আমরা এই খাবার তৈরি করব। খেয়াল করুন, আপনার পুকুরে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের জন্য কিন্তু আপনাকে বাড়তি খাবার দিতে হবে, সেইটা দিবেনই। এর পাশাপাশি শুধুমাত্র সিলভার কার্প মাছের জন্য আমরা খাবার তৈরি করতেছি, যাতে সিলভার কার্প মাছ বড় হয়। কিন্তু আমরা অনেকেই সিলভার কার্প মাছের খাবার না দিয়ে বড় করতে চাই, অথবা আমরা বলি কি সিলভার কার্প মাছ ছাড়ছি কিন্তু বড় হইতেছে না। বড় না হওয়ার পিছনে কারণ কি ছিল, আপনি এর জন্য কোনো বাড়তি খাবার দেন নাই। সো বাড়তি খাবারটা কিভাবে দিবেন, এই যে আমরা 100 কেজি সিলভার কার্প মাছ পাইছি, এই মাছের 3% খাবার দিব, বডির ওজনে 3% দিব। তাহলে আমরা কি করতেছি,
500 গ্রাম নিলাম, তার মানে আমরা 3% ভিতরে ধরেন 0.5% নিয়ে নিছি। খোল দিব আমরা 2 কেজি, তার মানে আমরা কি করতেছি 2.5 কেজি পাইলাম উপাদান। মোলাসেস দিব 500 গ্রাম। মোলাসেস কোনটা? চিটাগুড় বা নালি বা রাব, এটা আমরা দিব 500 গ্রাম। এই 3টা উপাদান দিয়ে আমাদের কি হইতেছে 3 কেজি খাবার হইতেছে। তার মানে 100 কেজি মাছের জন্য 3% যদি খাবার হয় 3 কেজি খাবার। এই 3 কেজি খাবার আপনি কি করবেন, আপনি ভালো করে পানির সাথে মিশিয়ে আপনি রেখে দিবেন, 24 ঘন্টা রেখে দিবেন। রেখে দিয়ে পরের দিন সকালবেলা আপনি সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে উপাদান দিয়ে আপনি খাবার তৈরি করতেছেন, এটা প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন, এতে করে আপনার পুকুর পানি সবুজ হবে। এখন আপনার পুকুর পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো দেওয়া বন্ধ রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। তো আপনি এটা জুস তৈরি করে দিলেন, কিন্তু ব্রান, খোল এবং কি মোলাসিস দিয়ে আপনি কি করলেন, জুস তৈরি করলেন। এখন এই জুসটা দেখবেন কি একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ কি মোলাসিস আছে 500 গ্রাম, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। এখন আপনি এই জিনিসটা নিয়মিত ব্যবহার করলে কি সুবিধা পাবেন, আপনার মাছের গ্রোথ ভালো আসবে, পানি কালা সবুজ থাকবে। অন্যদিকে আপনার পুকুরে পানি ঘোলা হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে। এখন আপনি যদি অধিক পরিমাণ দেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছি। এখন আপনার পুকুরে মাছের খাবারের অভাব হইতেছে কিনা সেটা আপনি বুঝবেন কেমনে। দেখবেন কি মাছ পানি টানতে থাকে, বিশেষ করে কাতলা মাছ পানি টানতে থাকে, সিলভার কার্প মাছ পানি টানতে থাকলে তখন বুঝবেন খাবারের অভাব আছে। আবার আপনাকে এটা বুঝতে হবে যে এই মাছ অক্সিজেনের অভাবে পানি টানতেছে কিনা। দেখুন অক্সিজেনের অভাবে পানি টানলে সেই ক্ষেত্রে মাছ স্থির হয়ে পানি টানবে, একটা জায়গায় স্থির থাকবে, নিস্তেজ হয়ে যাবে বা তার মুভমেন্ট কমে যাবে, অর্থাৎ তার অক্সিজেন স্বল্পতা হইতেছে। বিশেষ করে সিলভার কার্প মাছের এটা হয়ে থাকে। আর যখন দেখবেন কি কাতলা মাছ এবং কি সিলভার কার্প মাছ হালকা করে পানি টান দিয়ে চলে যায়, এই ক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে খাদ্যের অভাব আছে। আমরা অনেকে একেবারে খাবার দেয় না, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পুকুরে মাছের গ্রোথ আসে না। অন্যদিকে দানাদার ফিড যেহেতু এরা খায় না, সেই ক্ষেত্রে আপনি এই খাবার উপাদান দিয়ে খাবার তৈরি করে নিয়ে দিতে পারেন। এখন আপনি বলতেন ভাই এই উপাদান দিয়ে যদি না দেয়, সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানি যে ইকো কেয়ার প্রোবায়োটিকটা আছে সেটা ব্যবহার করলে হবে কিনা, অথবা আমরা ইকো কেয়ার প্রোবায়োটিক ব্যবহার করলাম, এই ক্ষেত্রে এই উপাদানগুলো দেওয়া দরকার হবে কিনা। না, আপনি যদি ইকো কেয়ার প্রোবায়োটিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে আর এই জিনিসগুলো দেওয়া লাগবে না। আপনি প্রতি 15 দিন বা 1 মাস পর পর আপনি আমাদের কোম্পানির ইকো কেয়ার যে প্রোবায়োটিকটা আছে সেটা ব্যবহার করতে পারেন। প্রতি 1 মাস অন্তর অন্তর ব্যবহার করলে ভালো কাজ হয়। সো আপনি চাইলে প্রতি 1 মাস অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। প্রতি শতাংশের জন্য মাত্র 10 গ্রাম করে প্রোবায়োটিক লাগবে 4 ফিট পানি হলে। আর আপনার পুকুর পানি গভীরতা যদি 8 ফিট হয় তাহলে আপনাকে 20 গ্রাম প্রোবায়োটিক দিতে হবে। এই জিনিসটা দিলে মোটামুটি আপনার পুকুর পানি 1 মাসের আশেপাশে পুকুর পানি সবুজ থাকবে। অতিরিক্ত সবুজ করবেন না, অতিরিক্ত সবুজ করলে পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হয়। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আবার আপনার পুকুরে একেবারে যদি খাবার দেন নাই, সেক্ষেত্রে কি হবে, আপনার পুকুরে পানি একদম ফ্রেশ থাকতে পারে, সবুজ নাও হইতে পারে। এই ক্ষেত্রে অনেকের 15 দিন পর পরও দেওয়া লাগতে পারে যদি আমাদের কোম্পানির ইকো কেয়ার প্রোবায়োটিকটা ব্যবহার করেন। শুধুমাত্র খাবার তৈরি করলেন, প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য। এখন আপনি বলতেন ভাই বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিন ব্যবহার করার পরে আমাদের পুকুর পানি সবুজ হইতেছে না। আপনাদের ইকো কেয়ার প্রোবায়োটিকটা ব্যবহার করলে কাজ হবে কিনা? হ্যাঁ, আপনি একবার ব্যবহার করে দেখেন, খুব বেশি যেহেতু দাম না, সো আপনি একবার ব্যবহার করে দেখেন। 1 একর জায়গার জন্য মাত্র 1 কেজি প্রোবায়োটিক হলেই এনাফ। সো আপনি এটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।